দেখবেন মসজিদে যাবার আগে আমরা অনেক মানুষ চিন্তা ভাবনা করি। অনেক ভাই বাপ আমার আছেন যে মসজিদের নাম শুনে আমরা দান করি, চাঁদা দিই, টাকা পয়সা ব্যয় করি, কিন্তু যার জন্য মসজিদ তৈরি করা হয়েছে সেই মসজিদের উদ্দেশ্য কিন্তু আমরা পূরণ করি না। এই কথাটাই আমি আপনাদের জানাতে চাচ্ছি। এমন একটা জেনারেশন আপনারা তৈরি করেন, এমন কিছু এই রকমের আপনারা সন্তান সন্ততি বানান, তৈরি করেন যেন এই মসজিদ আগামী দিনে তারা সুন্দরভাবে আবাদ করতে পারে, মসজিদকে চিনতে পারে। তার জন্য সর্বপ্রথমে আমাদের এই দায়িত্ব এই পালন করার সব থেকে অপরিহার্য হলো বাবা এবং মায়েদের। কথাটা নেবেন ভালো করে। আমি আমার বক্তব্যের প্রারম্ভে একটা কথা বলছি। অনেকদিন আগে হরিশ্চন্দ্রপুর এরিয়ায় আমার এক ওস্তাদ আছেন আফসার মিল্লি সাহেব, ওনার কাছে আমি আবু দাউদ পড়েছি, যদিও কয়েকদিন পড়েছি। কথাটা একটু শোনাচ্ছি আপনাদের। ওনার গ্রামে গত বছরের আগের বছর জালসায় গেছি। এতটুকুন একটা বাচ্চা, সেবার ফজরের আজান হলো, তার দাদুটাকে ডেকে তুলে এবার মসজিদে নিয়ে গেলেন। আমরা সবাই মসজিদে নামাজ পড়ব। এবার বাচ্চাটা দেখছি সুন্দর করে আগের কাতারে। তার দাদু বলছেন, মাওলানা এই বাচ্চাটা শুধু আগের কাতার নয়, মাঝে মধ্যে আমরা মুসাল্লি হই আর সে ইমাম হয়। ছোট বাচ্চা। এবার যদি আমি খোঁজ নিলাম, ওই বাচ্চার বাবা একজন, মানে আপনাদের কোয়াক ডাক্তার বলেন, সে একটা ডাক্তার। ছোট থেকে দুটো বাচ্চাকে একজন ভালো আলেমকে দিয়ে কোরআন শিক্ষা করিয়েছে, আর এক ওয়াক্ত নামাজ সে বাচ্চাটার জন্য না ছুটে টাইম হলে হয় তার মা, না হলে দাদু, না হলে তার দাদি ডেকে তুলে ওযু করিয়ে সুন্দর করে মসজিদে পাঠায়। একদম কাছেই মসজিদ। আমি আমার চোখের দেখা কথা বলছি। এই যে পাশে অর্জুনা গ্রাম, এবার মনে পড়লো অর্জুনা কাছে না আপনাদের এখান থেকে? কাছে। আমার ওস্তাদ আফসার মিল্লি সাহেব ওখানে আছেন, খুব ভালো মানুষ। তাহলে এই বাচ্চাটাকে আজকে আমি মডেল হিসাবে আপনাদের সামনে তুলে দিয়ে কথা বলতে চাচ্ছি। কেন? আমি যে আয়াত পড়েছি সেই আয়াতের ব্যাখ্যা করার আগে আমি 2 মিনিট একটা ভূমিকা বলছি, শুনবেন ভালো করে। যত বাবার ঘরে সন্তান আছে, ছেলে হোক আর মেয়ে হোক, সমস্ত ছেলে মেয়েদের দায়িত্ব বা জিম্মা হলো মা এবং বাবা। ছেলেরা হলো রাইয়া আর মা বাবারা তাদের হলো জিম্মাদার। খালি সন্তান জন্ম দিয়ে ছেড়ে দিলেন, আপনি দুটা সন্তানকে ফেরি করতে লাগিয়ে দিলেন, দুইজনকে রাজমিস্ত্রির কাজে লাগিয়ে দিলেন, এটা শুধু সন্তান জন্ম দেওয়ায় বাবা আপনার কর্তব্য নয়। আপনার দায়িত্ব হলো সন্তান জন্ম দেওয়ার পরে সেই সন্তানেরা হলো আপনার জন্য আমানত, আর এই আমানতের দেখভাল করার দায়িত্ব হলো আপনার। সন্তানেরা হলো রাইয়া আর আপনারা হলেন জিম্মাদার। তাহলে যারা বাবা, যারা মা, আজকে নিজের বাচ্চাদের ঠিক মতো যদি আমরা জিম্মা নিয়ে তাদের ঠিক জায়গাটাকে আমরা পৌঁছাতে পারি, তাহলে বাবা আপনিও কামিয়াব, আপনার পরিবার কামিয়াব, আপনার সন্তান কামিয়াব। কিন্তু এবার বলবেন, মাওলানা আমাদের সন্তানকে তো আমরা ফেলে দিই না,
সন্তানকে তো যথেষ্ট আদর করি, যদি 2, 4, 5, 10টা সন্তান হয় তাদের খাবার জোগায়, তাদের জামা কাপড় দিই, তার মানে এটা আপনার পরিপূর্ণ কর্তব্য পালন হলো না যে আপনি সন্তানের সবকিছু দেখলেন। কথাটা ভালো করে নেবেন। 1 নম্বর যেটা বাবার দায়িত্ব, মায়ের দায়িত্ব, যখন বাচ্চাটা আপনার ঘরে আস্তে আস্তে দুটো খেয়ে আপনার দেওয়া পোশাক পরে আপনার ঘরে থেকে মানুষ হচ্ছে, বড় হচ্ছে, কথা বলতে শিখছে, সমস্ত মা বাবাদের জন্য দায়িত্ব হলো আগে সেই বাচ্চাটার যখনই কথা ফুটবে সেই সময় আগে আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনা, আল্লাহর কথা বলা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, সেই নবীর কথা বাচ্চাদের কানে তুলে দেওয়া যে আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহ ছাড়া আমাদের কোনো উপাস্য নেই, তিনি আল্লাহ, আসমান জমিনের মালিক। আমাদের কাছে একজন নবী এসেছেন, তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত শিক্ষা দেওয়া বাবা এবং মায়েদের হলো দায়িত্ব, কর্তব্য। আমার বাবা, আমার ভাই যারা বসে আছেন, আমি এবার আপনাদের সামনে কোরআনের আয়াতটা পড়ছি, তবে কথাটা আর একবার, আপনি এবার আপনার সন্তানকে আল্লাহকে চেনাচ্ছেন, আপনি আপনার সন্তানকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী চেনাচ্ছেন, আল্লাহ যে এক ও দ্বিতীয় সেটা আপনি বাচ্চাকে বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র সম্বন্ধে বাচ্চাকে শিক্ষা দিচ্ছেন, আর সেইগুলো যদি আপনার কাছে না থাকে তাহলে বাবা আপনি চরম যেন অন্যায় করছেন যে আগে নিজেই তৈরি হন, তারপরে সেই বাচ্চাদেরকে সেই কথাগুলো বলে। এটা আমার কথা নয়, আমি আল্লাহর কোরআন শোনাচ্ছি, সূরা তাহরীম 6 নম্বর আয়াত। আল্লাহ পাক আমাদের মতো বিশ্বাসীদের ডেকে এই বার্তাটা দিলে কি বলছেন? রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে আমার বিশ্বাসী বান্দারা, যারা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছ, আল্লাহ বলেন বিশ্বাসীরে, কু আনফুসাকুম, আগে তোমরা নিজেরাই নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তারপরে তুমি তোমার আহাল পরিবারকে, তোমার সন্তান সন্ততিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথা দুটো ভুলে যাবেন না। বাবা, সন্তানকে আল্লাহ চিনার আগে আপনি আল্লাহকে চেনেন, সন্তানকে ভালো কথা বলার আগে আপনি ভালো কথা শোনেন। এই বাক্যটা স্বয়ং আল্লাহ পাক তিনার কোরআনে জানিয়ে দিলেন, হে ঈমানদারেরা, আগে তোমরা নিজেই বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে, ছেলে মেয়েদেরকে, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াত থেকে আজকে আপনার আমার পরিবার, আমি আপনি সবাই যেন একটা সুসংবাদ পেলাম যে আল্লাহ পাক আমাদের বাঁচতে বললেন, ছেলে মেয়েদেরকে, আহাল পরিবারকে বাঁচাতে বললেন জাহান্নামের আগুন থেকে। এবার আসেন তারপরের শব্দ দুটো, আল্লাহ যে আমাদের বাঁচতে বললেন,
আমাদের ছেলে মেয়েদের বাঁচাতে বললেন, কারণটা জানে? দেখেন পরের শব্দ, আল্লাহ বলেন বান্দা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত, আল্লাহ বলেন বান্দারে এই জন্যে তোমাকে আর তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচতে আর বাঁচাতে বললাম। হে বিশ্বাসীরা, কারণটা হলো আমি আল্লাহ আমার জাহান্নামের ইন্ধন এই মানুষ এবং পাথর দ্বারাই যোগাবো। আমার জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর দ্বারা। আখাতে যখন লকড়ি লাগায়, লকড়ি যখন থাকে তখন আখা জ্বলে, গ্যাস যখন সিলিন্ডারের ভিতরে থাকে তখন বের হয়ে জ্বলে, যখনই ফুরিয়ে যায় গ্যাস বন্ধ হয়ে যায়। আল্লাহ বলছেন বান্দা ওই জাহান্নাম থেকে এই জন্য বাঁচতে আর বাঁচাতে বললাম, ওই জাহান্নামের ইন্ধন আমি করব এই পাথর আর মানুষ দ্বারাই, আর আমি আমার জাহান্নামটাকে এই মানুষ আর পাথর দিয়েই জ্বালিয়ে রাখবো, বুঝিয়ে দেব না। তাহলে আজকে একবার আমরা শর্ট বাংলায়, সোজা বাংলায় বুঝেনি, এই জাহান্নামের পেট্রোল আল্লাহ বানাবেন আমাদের। এই জন্য আগে আমাদের, তারপরে সন্তান সন্ততিদেরকে আল্লাহ বলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তাদের বাঁচাও। ছোট করে আরেকটু বলি, যে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচতে বললেন, যে জাহান্নাম দেখভাল করার জন্য আল্লাহ ফেরেশতা রেখেছেন, সেই ফেরেশতাদের মেজাজ, তাদের মুডটার কথা আল্লাহ বলে দিলেন। আল্লাহ বলেন বান্দা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ বলেন বান্দারে আমার জাহান্নামটাকে দেখভালের জন্য যে ফেরেশতাদের নিযুক্ত করেছে, তারা জীবনে দয়া কি জিনিস জানে না। তাদের হৃদয়টা এতই কঠিন, তাদের অন্তরটা এতই পাষাণ, তারপরেও তারা আমার আল্লাহর যেন কিঞ্চিত পরিমাণ কোন রকমের এতটুকুন কথার অমান্য করে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহর কথার এতটুকুন তারা কোনদিন অমান্য করে না। আল্লাহ বলেন বান্দারে আমি তাদের যা করতে বলি তারা তাহাই করে। এত কঠিন মেজাজে, এত শক্ত মেজাজে ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করেছেন জাহান্নাম দেখভালের জন্য, তারপরেও তারা আল্লাহর এতটুকুন কথার অমান্য করে না। আর আজকে আমরা এই মানুষ, এই আল্লাহর বান্দা মাখলুক পাঠানো, আজকে আমরা আল্লাহর বান্দা, আজকে আল্লাহর কথা অমান্য করতে 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 আমাদের পিঠ শেষ জায়গায় থেকে গেছে। যেখানেই যান, যেই রাস্তায় হাঁটেন, সঠিক যেন রাস্তা থাকা সত্ত্বেও আজকে আমরা আলাদা জায়গায় রোড ঘোরাচ্ছি, কারণ আজকে এই দায়িত্ব আমরা কেউ পালন করতে পারছি না। শোনার পরেও আমাদের মনের ভিতরে যেন চিন্তা ভাবনা আসছে না। এই জন্য আমি আজকে আপনাদের সামনে তুলে দিচ্ছি, বাবা, হে ভাই যারা এখানে আছেন, আজকে ছেলে মেয়েদের মানুষ করার আগে নিজেরাই আগে নিজের মনুষ্যত্বটাকে একবার পরীক্ষা করে নিন। وما يغني عنه ماله إذا تردى
وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم অকবর ভয়ে জানকে পে মরে তবু কেন ডাকিস আয় মরে কেলার ঘরে যে তোর বাঁধনে বাধা পড়ে গেল সে তো আর আসবে না ফিরে অকবর ভয় জানকে পে মরে তবু কেন ডাকিস আয় মরে কেলার ঘরে প্রেম প্রীতি ভালোবাসা তোর কাছে সব মিছে আশা প্রেম প্রীতি ভালোবাসা তোর কাছে সব মিছে আশা মায়া মমতা বাঁধন ছুঁয়ে কে তরে জড়াতে পারে অকবর ভয় জানকে পে মরে তবু কেন ডাকিস আয় মরে কেলার ঘরে একে মন ঘরের ঠাটবা নাই কোন জানালা কপাট একে মন ঘরের ঠাটবা নাই কোন জানালা কপাট না আছে আলো না ঢোকে বাতাস এ প্রাণে সহে কি করে অকবর ভয় জানকে পে মরে তবু কেন ডাকিস
মরে কেলার ঘরে। উপস্থিত সুনামধন্য সম্মানিত সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা আমার প্রাণপ্রিয় সকল বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে সে মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদের আজকে এই মসজিদকে কেন্দ্র করে দিবাগত রাতে সকলকে ভালো রেখে কোরআন শোনার সুযোগ দিয়েছেন। সে আল্লাহর দরবারে তিনার বান্দা হিসাবে একবার তিনার কাছে শুকরিয়া জানাই। সকলে মিলে মন খুলে অন্তরের অন্তরস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের দয়ার কান্ডারি নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, আজকে আপনারা এই চাঁদপুর গ্রামে বিশাল বড় আকারের মসজিদকে কেন্দ্র করে একটা জালসার আয়োজন করেছেন। আপনাদের সকলের উদ্দেশ্য হলো আল্লাহ আমাদের জীবন যাপনের জন্য কিভাবে আমরা চলবো তার জন্য কোরআন হাদিস শুনবো এবং তোমার ঘরকে লক্ষ্য করে সেখানে আমরা ইবাদত গুজার করি, ইবাদত করে ইবাদত বندگی করে পরকালে তোমার কাছে একটা ভালো ফল বা আমল পাবো সে আশা নিয়ে আমরা এখানে এসেছি। তো আমার ভাই, আমি সকলের কাছে আবেদন করি, আল্লাহর ঘরের জালসা শুনতে এসেছেন, কমপক্ষে নিয়ত যেন থাকে যে আল্লাহ আমরা জালসা শুনতে এসেছি, অন্য কোনো কিছুর জন্য নয়। তাহলে আলেম ওলামাদের কথাগুলো ঠিক আপনাদের হৃদয়ের মধ্যে জায়গা পাবে।